আজকের রাত ভয়ঙ্কর সেই রাত। আজকের রাতে নাকি ইরান শেষ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে ইরান খতম হয়ে যাবে। এটি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। আমেরিকা যদি ইরানের উপরে হামলা করে, ইরান কিন্তু ছেড়ে দেবে না। রমজান কাদিয়াব সিসান যোদ্ধাদের কথা যে আমরা শুনছি, ভ্লাদিমির পুতিন যে বাহিনীটা গঠন করছিল, রমজান কাদিয়াব কিন্তু স্থল বাহিনী পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করার জন্য। আর আমেরিকা ইরানকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, একমাত্র ইরান মানচিত্র থেকে হারিয়ে যাবে। তবে ইরান পাল্টাপাল্টি ভাবে আমেরিকাকেও ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা তুমি জেনে নাও, যদি ইরান মানচিত্র থেকে হারিয়ে যায়, আমেরিকাও মানচিত্র থেকে হারিয়ে যাবে। পারবে? বিশাল একটা দানবের মতো রাষ্ট্রের সাথে ইরান কি পারবে? আজকে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণাটা দিল, যদি ইরানের হরমুজ প্রণালী আজকে দিনের ভিতরে ছেড়ে না দেয়, তাহলে এটি হবে ইরানের শেষ দিন। এটি হবে ইরানের কাফনের কাপড় পরে কবরে যাওয়ার সেই দিন। কিন্তু ইরান তা কিন্তু উড়িয়ে দিল। ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিল যে ঠিক আছে, আমরা ইরান যখন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাব, আমেরিকাও তা আমরা যে হুমকিগুলো যে দিছি এগুলো বাস্তবতা করব। কে বলছে? ইরান। তবে এবার ভাবুন তো, যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বর দরবারে শান্তি নিয়ে 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 মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, সেই ডোনাল্ড ট্রাম্পের মুখে কি এরকমের কথা মানায়? একটা রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করে সেই রাষ্ট্রটাকে দুনিয়া থেকে, পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দেওয়া কি এটি কি কোনো ন্যায়ের কথা হলো? এটি কোনো ন্যায় যুদ্ধ? এটিকে কিভাবে ইরান মেনে নেবে? ইরানের যোদ্ধারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে যুদ্ধের ময়দান থেকে ইরানিরা পালানোর পত্র না, তারা কাফনের কাপড় পরে তারা কিন্তু প্রস্তুত হয়ে আছে। আসলে ইরানিরা তো কাফনের কাপড় পড়তে পারবে, যদিও হলো মুসলমান, তাই না? কিন্তু আমেরিকানরা কি পরবে? আমেরিকানরা তো ইহুদি, তারা কি পরবে? কাফনের কাপড়। তারা পরবে কি ধুতি? ধুতি যে পরবে, ধুতি পরানোর সময় পাবে না। আমেরিকা যে মানচিত্র থেকে হারিয়ে যাবে, এটি সত্য। হইতে পারে এটা ইরানের হাতেই হতে পারে। ইরানের হাত ধরেই আমেরিকার ধ্বংস নিজেই ডাকতে আছে। আজকে এই আমেরিকার সাথে ইরানের যুদ্ধ, এটি কোনো সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধ যে বন্ধ হবে, এটি কেউ ভাবিয়েন না। এই যুদ্ধ পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে ইরানের ভিতরে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে। রেড অ্যালার্ট বলতে আমরা কি বুঝি? রেড অ্যালার্ট যখনই দেওয়া হয়, যখন মারাত্মকভাবে একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে যায়, তখন কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেয়। ইরান কিন্তু জারি করে দিচ্ছে। তাই সবাইকে বলবো, ইরানের জন্য, ইরান তো একটা মুসলিম রাষ্ট্র, আজকে ইরানের জন্য সবাই মন ভরে প্রাণ ভরে দোয়া করুন, যাতে ইরানকে আল্লাহ রক্ষা করে। আজকে ইরানের যুদ্ধ ভয়াবহ দিকে যুদ্ধটা ছড়িয়ে পড়ছে, এবং এই যুদ্ধ পুরো বিশ্বের অর্থনীতি চুরমার হয়ে গেছে। এর দায়ী কে? এর দায়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্প, এর দায়ী হয়েছে নেতানিয়াহু। এটি আমাদের কোনো কথা না। আজকে আপনাদেরকে একটা রিপোর্ট দেখাইলাম, দেখুন যুদ্ধের মাস্টার কে? যুদ্ধের মাস্টার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবাজ নেতানিয়াহু। স্পষ্ট আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যুদ্ধটা কে আগে বাজিয়েছে আর যুদ্ধের ভয়াবহতা কি সৃষ্টি করেছে। ইরান তো যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাখছে, তবে ইরান কিন্তু যুদ্ধ থামাবে না। আমেরিকাও যুদ্ধ থামাবে না। কি হবে? মারা তো যাবে সাধারণ মানুষ। যদি ইরানের ভিতরে একটা পারমাণবিক ওয়ারহেড যদি ব্যবহার করে, মনে করছেন যে তার রেডিয়েশনটা ছড়িয়ে পড়বে, এবং তার রেডিয়েশন ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের অস্তিত্বই থাকবে না। মানুষ যে পালাবে বাংকারের ভিতরে, দৌড়ি পালাবে, তাও পারবে না। আমেরিকা কি এই পারমাণবিক অস্ত্র ইরানের ভূমির ভিতরে ব্যবহার করবে? আর সমস্ত রাষ্ট্র কি তাকিয়ে তাকিয়ে দেখবে এই ধ্বংসত্ব? তা তো মেনে নেওয়া যায় না।
দেখুন কি হয়। সর্বশেষ আপডেট আসলো, ইরান আমেরিকার যুদ্ধ কিন্তু আবার পূর্ণভাবে শুরু হয়ে গেছে।